গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 6টা। তো কালকে মঙ্গলবারে আমি কোনো রকমেরই ভিডিও করে উঠতে পারিনি, কারণ সকাল থেকে কাজের অনেকটা চাপ ছিল, আর দুপুরের পর থেকে না এত ক্লান্তি লাগছিল যে ভাবলাম একটু শুই। তো শোয়ার পরে সন্ধ্যের দিক থেকে আর সেরকম কোনো কাজকর্ম ছিল না, তো ওই জন্য তোমাদের সাথে কালকের আর কোনো ভিডিও ক্লিপ আমি শ্যুট করতে পারিনি। তো ওই জন্য ভাবলাম আজকে বুধবার একটু লেট করেই ভিডিও দিই, বাট বুধবারে সকাল থেকে যা কিছু আমি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে বুধবারের ভিডিও তোমরা কিন্তু আজকে বুধবারেই পাচ্ছ। তো ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা রাখবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমার একটু হেল্প হয়। তো এই ছোট ছোট খুশিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে না আমার খুব ভালো লাগে। তো আমাকে এর আগে একদিনকে একটা বুনু কমেন্ট করে বলেছিলে যে আমি যেই গাছটা বাড়িতে লাগিয়েছি, যেটা সারা বছরই ফুল হয়, তো সেই ফুল গাছটার নাম কি। তো সত্যি কথা বলতে এটা না আমার মা আমাকে সেই ভ্যানের উপরে গাছের টব, তারপরে ছোট ছোট গাছের চারা বিক্রি করে শীতকালে, দেখবে। তো সেইখান থেকেই মা নিয়েছিল, রাস্তা দিয়েই যাচ্ছিল। তো এটা যেহেতু আমি নার্সারি থেকে নিইনি, তো ওই জন্য না আমি গাছের নামটা জানতাম না। তো তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলে, তো আমি গুগলে সার্চ করেছিলাম এই ফুলটার একটা ছবি দিয়ে। তো এই গাছটার নাম হচ্ছে পিটুনিয়া, মানে ফুলটার নাম হচ্ছে পিটুনিয়া। তো তোমরা সার্চ করে দেখো। আর এই গাছটাতে না দেখবে সারা বছরই দুটো একটা করে ফুল ফোটে, তবে শীতকালের টাইমে ফুলগুলো একদমই ফুটতে পারছে না, কড়ির মতন হয়ে আছে। আর শীতকালে শুধু এই গাছটা নয়, সব গাছেরই একই অবস্থা হয়ে আছে। তবে গাছটাকে ছেটে দিলে কিন্তু আরও বেশি ঘন আর ঝাগড়া হয়ে যায়। তো এটাকে আমি আবার শীতের পরে একটু ছেটে দেবো। আর এখানে এই যে একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়ে আছে, তো এই গাছটাতেও দেখো নীলকণ্ঠ ফুল হয়েছে, কিন্তু এটাও ফুটতে পারেনি, কারণ এত বাইরে কুয়াশা আর ঠান্ডা, কি করে ফুটবে। তো যাই হোক, বেলা হলে হয়তো ফুটতেও পারে, আর না ফুটলেও এরকমই নিয়ে শিব ঠাকুরের মাথায় দিয়ে দেব। তো বাড়িতে দু একটা গাছের মানে ফুল না হলে না ভালো লাগে না, কতদিন আর লোকের বাড়িতে চাইতে যাব, তাই না বলো? আর কতই বা কিনবো। তো পদ্ম গাছে দেখছি ছোট্ট একটা কড়ি এসেছে। তো এখন অসময়ে এই টাইমে তো ফুল হয় না, জানি না এটা হবে কি না। আর একদম নিচেই হয়েছে। তো গাছগুলোতে না আমি সকালবেলাতে একটু জল দিয়ে দিলাম। শিশির পড়েছে, তাও দেখবে গাছে একটু জল দিলে গাছগুলো একটু তাজা থাকে। আর এই যে আমাদের গোলাপ ফুল, তো প্রথম ফুলটা আমি গণপতির হাতে দিয়েছিলাম, আর এখনকারটা গাছেই আছে। আর এই যে ফুলগুলো ঠিক করে ফুটতে পারছে না, কারণ শিশির পড়ছে আর ঠান্ডার জন্য ফুলগুলো ফুটে উঠতে পারছে না। আর এই ফুলটা তোমরা এত গোলাপি দেখছো, তো এটা এতটা গোলাপি থাকে না। যখন রোদ্দুর পড়ে তখন এই ফুলের পাপড়িগুলো একদম সাদা হয়ে যায়। তো চারদিকে যেটা যেরকম ছিল তো সেরকমই আছে, যতক্ষণ না রোদ্দুর উঠবে আর মাটিটা একটু শুকাবে ততক্ষণ আমি নতুন গাছও লাগাতে পারছি না। তো যাই হোক, বাইরের দিকটা তোমাদেরকে দেখিয়ে তারপরে থালা বাসনটা ধুয়ে নিয়ে চলে আসলাম। তো থালা বাসনগুলোকে সবার আগে গুছিয়ে রেখে তারপর আমি পুচকুসোনা শুভর জন্য দুধটা গরম করে দেবো। তো ওরা সকালবেলা এখন দুধই খেয়ে যাবে, আর আমার বনভিটা আনতে একদমই মনে থাকছে না। পুচকুসোনা যেহেতু কফি দিয়ে দুধ খাচ্ছে, আর শুভর কি বলতো, সাদা দুধ খেলে কোনো সমস্যা হয় না, ওই জন্য না মানে আনা আর হচ্ছে না। তো আজকে শুভকে শুধু দুধ দিয়ে দেবো চিনি দিয়ে, ও বিস্কিট দিয়ে খেয়ে নেবে, আর পুচকুসোনাকে কফি দিয়ে করে দেবো। তো কফিটা আমি খুবই কম পরিমাণে দিয়ে, একদম হালকা, যাতে দুধের গন্ধটা না থাকে। তো পুচকুসোনার এই জিনিসটার খুব একটা বাজে অভ্যাসই বলতে পারো, কারণ কারোর বাড়িতে গেলেও না পুচকুসোনা ডাইরেক্ট শুধু দুধটা খেতে পারে না। ওকে কফি কিংবা অন্য কিছু মিক্স করে দিতে হয়, নাহলে ও দুধটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বমি করে দেয়। তো ওই জন্য ওকে কিছু না কিছু মিক্স করে দিতেই হবে। আর শুভ কিন্তু সেরকমটা নয়, শুভকে সাদা দুধ দিলেও ও খেতে পারে। তো তারপরে তোমাদের সাথে কালকে যেহেতু ব্লগ শেয়ার করিনি, তো মা কালকে না পিঠেগুলোকে বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। পরশুদিন রাতে যখন আমি এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আর দেখবে রাত্রিবেলার দিকে না পিঠে পায়েস এসব জিনিস নিয়ে বাইরে বেরোনোটা উচিত না। তো ওই জন্য বাবাকে দিয়ে সকালে কালকে পাঠিয়ে দিয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে। তো মা এখানে পাঠিয়েছিল দুধে ভিজানো পুলি পিঠে, সরা পিঠে, আর এইখানে আছে শুকনো সরা, তার সঙ্গে মা পাটিসাপটা দিয়েছিল, পাটিসাপটাটাই খাওয়া হয়েছে, বাকি সব কিছুই কিন্তু সেরকমই রাখা রয়েছে। আর এই শুকনো সরা পিঠেগুলো না গুড়ে ভিজিয়ে খেতে হয়। তো বাবা এবার যেহেতু ঝোলা গুড়টা আনেনি, তো ওই জন্য পাটালি গুড়টাকে হালকা একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু এটা দেখবে একদম গাঢ় ঝোলা গুড় হয়ে যাবে। তো এইভাবেই আমরা কিন্তু এগুলোকে খেয়েছি, বাবার বাড়িতেও খেয়েছি আর এই বাড়িতেও খাওয়া হবে। আর পুচকুসোনা শুভকে সকালবেলা আজকে টিফিন বানিয়ে দিতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা, ওই কারণে ওদেরকে আর টিফিনটা আজকে বানিয়ে দেওয়ার মতন সেই মানে সাহসটা আমার আর হলো না, বারবার জলে হাত দিয়ে আমি আর টিফিন বানাতে পারিনি।
ওই জন্য আজকে ওদেরকে মুড়ি আর চানাচুর দিয়ে দেবো। তো মুড়ির মধ্যে শুভকে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর চানাচুরটা দোকান থেকে কিনে দেবো। তো এরকম তোমরা কারা কারা ছোটোবেলায় টিফিন নিয়ে যেতে চানাচুর মুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বেশিরভাগ দিনই চানাচুর মুড়িটাই নিয়ে যেতাম। আর এই দেখো পুচকুসোনাকে নিয়ে আমি যাচ্ছি। তো শুভ সাইকেল নিয়ে চলে গেছে, যেহেতু শুভ সাইকেলটা একটা জায়গায় রাখে, আসার সময় দুই ভাই বোন সাইকেলে করে আসে। আর এই যে দুই ভাই বোনের জন্য 10 টাকা দামের চানাচুরের প্যাকেট কিনে দিলাম, বাঙালিয়ানা। এই চানাচুরটা আমাদের সবার খুব ভালো লাগে। তো পুচকুসোনা ব্যাগে ভরে নিল, আর শুভরটা আমি ওকে দিয়ে দেব, কারণ এখনই স্কুলের বাস চলে আসবে। এখন 8টা 5 বাজে, আমাদের এখানে 8টা 5 থেকে 10-এর মধ্যেই টাইম, তার মধ্যে এসে পৌঁছাতে হবে। আর বাইরে খুবই ঠান্ডা, এখনও পর্যন্ত কুয়াশা ছাড়েনি, কিন্তু আলো যেরকম আছে তাতে আমাদের অসুবিধা হচ্ছে না, বাট কুয়াশার জন্য খুবই কষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে পুচকুসোনা শুভর স্কুল ভ্যান, যেটা এখানে ছোট বাস, আমরা বাসই বলি। তো এর মধ্যে করে ওরা দুই ভাই বোন যাতায়াত করে, আর আসার সময় বড় বাসে করে আসে। তো শুভর চানাচুরের প্যাকেটটা আমি ওকে দিয়ে দিলাম, আর ওদের বাস এখনই যাবে। তো ওদের দুই ভাই বোনকেই এখানে লাস্ট নিতে আসে, তার আগে যে বাচ্চাগুলো আছে তো তারা এখন উঠবে। 9টার মধ্যে 9:30টার মধ্যে স্কুলে বাস পৌঁছে যায়। তো স্কুলের নামটা তো তোমরা অনেকেই জানো, আর এখানে বাসে লেখাও আছে স্বামী জানকী দাস বিদ্যাপীঠ, যেটাকে আমরা সবাই কাঠিয়া বাবার ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবেই জানি, যেটা অগ্রদ্বীপে আছে, আর এটা দিল্লি বোর্ডের। তো ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে আমি দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম, যেগুলো দেখবে একদম ঘরে কম হয়ে আসে বা বাড়ন্ত হয়ে আসে। তো সেগুলোকে সময় মতো নিয়ে আসলে না পরে আর খিচিবিচিটা থাকে না। তো পুচকুসোনাকে যেহেতু দুধ দিয়ে কফি দিয়ে দিচ্ছি, তো ওই জন্য আরেকটা এক্সট্রা প্যাকেট নিয়ে আসলাম। আর এখানে চিনি অল্প ছিল, ওর জন্য 1 কেজি মতন চিনি কিনে নিয়ে আসলাম। আর চা পাতাও অল্প হয়ে গেছিলো, কে কখন আসে বাড়িতে, চাটা তো নর্মালি দেখবে করেই দিতে হয়, আর শীতকালে চাটা একটু বেশি খাওয়া হয়, তো ওই জন্য চায়ের পাতাও নিয়ে আসলাম। আর এখন আমার জন্য একটু গরম গরম চা করে নেব, আর কালকে রাতের রুটি আছে, তো একটা রুটি দিয়ে চাটা খেয়ে নেব। তো আজকে যেহেতু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি, আর এখন যদি ভিডিওটাকে আমি এন্ড না করি, তাহলে আজকে তোমাদের সাথে আর কোনো রকমেরই ভিডিও শেয়ার করা হবে না। তো ওই জন্য আমি এই ভিডিওটাকে আজকেই তোমাদের সাথে যেহেতু শেয়ার করব, তো ভিডিওটাকে আর বেশি বড় করব না। সকালের মর্নিং দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। তো এখন প্রায় বাজে সকাল 9টা। তো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আমি যেটুকু যা আজকে কাজকর্ম করেছি তোমাদের সাথে শেয়ার করলাম শীতের সকালে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাই, যে কালকের ভিডিওতে তোমরা আমাকে সবাই খুবই সাপোর্ট করেছো, যাতে আমার ভিডিওর প্রতি আগ্রহ বা দায়িত্বটা যাতে কমে না যায়, ওর জন্য তোমরা আমাকে একটা কথাই বলেছো, যে যাই বলুক তুমি তোমার কাজ করে যাও। এরকম বাজে কথা বলার জন্য তো অনেক মানুষ আসবেই, আর সত্যি কথা বলতে শুধু আমার সাথে না, এমনটা সবার সাথেই হয়ে থাকে। তো আমি যদি তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, তাও হয়তো সেটা অনেকটাই কম হবে, তবুও তোমাদেরকে দূর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো বলে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।